আমি জানি তোমরাও খুব এক্সাইটেড এইটা জানার জন্য যে রথের দিন আমি কি কি করলাম। আমি জানি তোমরা খুবই এক্সাইটেড, আর আমিও খুব এক্সাইটেড ভিডিওটা শেয়ার করার জন্য। চলো তাহলে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে এত সুন্দর একটা দিন আমি শুরু করব ভেবেছিলাম, কিন্তু আমার সাথে কি এমন ঘটলো সেটাও শেয়ার করব। যাই হোক, এই হচ্ছে আমার বান্ধবী। তো আজকে আমরা দুই সখী মিলে বেরোলাম রথের জন্য। তো রথ মানেই হচ্ছে একটা শুভ সূচনা। আজকে জগন্নাথ দেবের জন্য আজকে একটা শুভ দিন, আর সেটা কিন্তু আমরাও খুব সুন্দরভাবে বাঙালিরা উদযাপন করি। তো এই ভিডিওতে আমি সেটা শেয়ার করতে চাইনি, কিন্তু এই ভিডিওতে সেই কথাগুলো আমি শেয়ার না করে পারছি না। কি জানো তো, আমার পেটের মধ্যে সবসময় কুরকুর করে কোনো একটা ঘটনা হলে সেটা নিয়ে তুলে ধরার জন্য। আমাকে কিছু কিছু মানুষ বলে আমি নাকি সাংবাদিক। এই কথাটা তোমরা কি মানো অবশ্যই কমেন্টে জানিও। না, আমি সাংবাদিক কিনা জানি না, বাট হ্যাঁ, আমার কাছে প্রুফ রাখতে আমি খুব পছন্দ করি। ছোট ছোট ঝগড়া, ছোট ছোট ঝামেলা, ছোট ছোট প্রবলেম, সেই সব জিনিসগুলো আমি ক্যামেরা বন্দি করি। সেখানটায় কার দোষ কার ভুল কি বিষয় সেটা তো পরের কথা, কিন্তু আমার কাছে যে প্রুফটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি জানি তোমরা এই ভিডিওর মধ্যে সেগুলো ভাবছো, মানে বুঝে উঠতে পারছো না যে কেন আমি কথাগুলো বলছি। আজকে এরকমই কিছু সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে, যে কারণে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, সেই সব তো বলবো। তার আগে আমরা একটা দুর্ঘটনায় আটকে পড়েছিলাম দুজনে মিলে। দেখো, এরকম একটা সুন্দর ব্যাপক জায়গায় একটু ভিডিও করব বলে দাঁড়িয়েছিলাম, আর বৃষ্টি এমন ভাবে এসেছে কি আর বলবো। ছাতাটা ছিল বলে আমাদের রক্ষা। এই ভাইটার বাকি ইতিহাসটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। আসলে চন্দ্রা ওকে বলেছিল কিছু ফটো তুলে দিতে, সেই ফটোগুলো যে কি দারুণ তুলে দিয়েছে। আমি ভাইকে আশীর্বাদ করছি ভাই যেন বড় হয়ে একটা ক্যামেরাম্যান হয়। আমি জানি যে টপিকে আজকে কথা বলতে চাইছিলাম সেই টপিকটা আমি ইগনোর করে গেলাম। তোমরা ভাবছো কি হয়েছে, কেন আমি বলছি না। হ্যাঁ, সেগুলো আমি শেয়ার করব। তার আগে আমার মিষ্টি বান্ধবীর সঙ্গে যেহেতু একটু ঘুরতে এসেছি, তাই ভাবলাম যে আগে কিছু সুন্দর সুন্দর মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি, কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করি, তারপর তো অবশ্যই কথাগুলো রয়েছে। কথাগুলো তো আমি না বলে কোথাও যাব না, অবশ্যই সব কথা আজকে এই ভিডিওতেই শেয়ার করব। তার আগে দেখো লোকেশনটা। এই লোকেশনটা যদি তোমরা আসতে চাও, তোমাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাইছি, এই লোকেশনটা কিন্তু রয়েছে আমাদের মানিকখিরা রোডে। মানে যেখানে হুদোর যে মেলাটা হয় না, সেই হুদো মেলারই কিন্তু একটু উল্টো দিকে এই রাস্তাটা। এই রাস্তাটা খুবই সুন্দর, ভিডিও ফটোশুট এইসবের জন্য পুরো পারফেক্ট একটা জায়গা। আমার তো বেসিক্যালি এরকম লোকেশন খুবই ভাল লাগে। আর আজকের আকাশটা দেখেছো, একটু আগে কিরকম মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, আর আজকে দেখো হঠাৎ করে বৃষ্টিটা আবার কমে গেল। আর এই সেই ভাই, এবার দেখো, তোমাদের বললাম না বাকিটা ঠিক ইতিহাস, এই সেই ইতিহাসের কাহিনী। আমরা ওকে বলেছিলাম কিছু ফটো তুলে দিতে, স্টিল দুজনের ফটো। আমাদের দুজনের ফটো কি সুন্দর তুলেছে সেটা কি দেখে তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। বুঝতে পারারই কথা। এত সুন্দর ক্যামেরাম্যান থাকলে সত্যি আর কিছু দরকার হয় না। যাই হোক, এখান থেকে আমরা এখন যাব হুদোর মাঠে, মানে যেখানে মেইনলি মেলাটা হচ্ছে। সেই জায়গাটা তোমাদের সাথে তো অলরেডি শেয়ার করতেই হবে, সেটা আমি ভেবেই নিয়েছি। তো সেই লোকেশনটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটা নিয়েও তোমরা চাপ নিও না। আর এই ভাইগুলো এত পাকা, এত পাকা, পুরো ভীষ্ম পাকা আর কি। যাই হোক, দেরি না করে চলে এসেছি হুদোর মাঠে। এখানে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবছরও মেলা হচ্ছে। আর এই দেখো সেই রথ, আর এই রথ কিন্তু একটু পরেই টানা হবে। আমি জানি না এই রথের টানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না, কিন্তু আমাদের ওই যে চারুবাবুর মোড়ের ওখানটা আরো একটা রথ রয়েছে যেটা খুবই বড়। ওরা পদযাত্রায় বেড়ায় আর কি, অনেক দূর থেকে বেড়ায়। তো ওই জিনিসটা দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার। আর রথের দড়িটা টানা, এটা হচ্ছে আরো ভাগ্যের ব্যাপার। কপালে না থাকলে এগুলো কিন্তু কখনোই হয় না। তার আগে বলো তো, আমার এই যে যে ড্রেসটা আমি আজকে পরেছি, ড্রেসটা ঠিক তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো। আর আমি না অফলাইন শপিংই বেশি পছন্দ করি, অনলাইন থেকে খুবই কম আমি শপিং করি। কিন্তু এখন কি জানি মিশোর প্রতি আমার এত একটা ভালোবাসা, একটা অ্যাট্রাকশন জমে গেছে, এখন মনে হয় শুধু মিশোর থেকেই ড্রেস কিনি। তো যাই হোক, এই ড্রেসটা আমি মিশোর থেকেই কিনেছি। তোমাদের লিংক লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর এই মামনির গরম লেগে গেছে। আসলে এত পরিমাণ ভাবসা একটা গরম, না রোদ না বৃষ্টি, বললাম না যখন তখন বৃষ্টি নামছে, আর এমন গরম হচ্ছে কি আর বলবো। আর এই যে দেখো, আমরা হচ্ছে ফাইনালি দেখতে পারবো সেই রথ টানা। আমরা এই জিনিসটা মানে ভাবতে পারিনি যে এত বড় রথ আমরা সত্যি আজকে দেখতে পারবো।
আর নিজের হাতে রথের দড়ি ধরবো এটাও ভাবতে পারিনি। বিশ্বাস করো এদের সাথে মনে হচ্ছিল আমিও একটু মিলে যাই, কিন্তু ওই যে গাড়িটা ছিল এই কারণে কোনো রকম ভাবে মিলতে পারলাম না। তো উল্টো রথ আর রথ দুই দিনই কিন্তু, মানে রথের প্রথম যেদিন, এই যে আজকে যেমন রথের দিন, রথ কিন্তু এবছর পড়েছে হচ্ছে বৃহস্পতিবার। আর এরপরে যেদিন উল্টো রথ হবে সেদিনও কিন্তু বৃহস্পতিবারই পড়বে। তো দেখা যাক উল্টো রথে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি, অবশ্যই জানাবো। আর এই যে দেখো রথের দড়ি নিয়ে কিন্তু আমিও একটু স্টার্ট করলাম হাঁটা। আর ওই যে বললাম যে রথের দড়ি হাতে ধরা এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, সবার কপালে থাকে না। তো আজকে আমার কপালে কি জানি এটা ছিল, আর আমিও কিন্তু রথের দড়ির জয় জগন্নাথ বলে টান দিলাম। আর বললাম মনের থেকে সব কষ্ট দুঃখ সবকিছু একটুখানি ভগবান সরিয়ে দাও। আমার জীবনে যদিও কষ্ট দুঃখ খুবই কম আছে, আর যদি সেটা থাকেও সেটাকে আমি ইগনোর করার চেষ্টা করি। আর জানো তো একটা জিনিস আমি সবসময় ভগবানকে বলি, যে আমাকে নিয়ে যারা নিন্দা করে, যারা আমাকে নিয়ে চর্চা করে, যারা আমার প্রতি আসক্ত, যাদের নিয়ে আমাকে এত সমস্যা, মানে আমার প্রত্যেকটা চলাফেরা, খাওয়া দাওয়া, ঘোরা, মজা করা, এমনকি যে কোনো বিষয় নিয়ে এত এত প্রবলেম, তাদের কেন, মানে তাদের যেন ভগবান অনেক সুন্দর আয়ু দেয়। আর জানো তো ভগবানের মার কিন্তু শেষ রাতে হয়েই থাকে। যাই হোক, আমি এই কথাটাই তোমাদের সাথে বলতে চাই, যেমন কর্ম তেমন ফল। আজকে তুমি যেমন কর্ম করবে তোমাকে কিন্তু ঠিক তেমনই ফল দিতে হবে। যাই হোক, খাবার দাবার খেয়ে বান্ধবীকে টাটা দিয়ে এবার কিন্তু আমার বাড়ির দিকে যাওয়ার পালা। 1,000 years later. আর এদিকে দেখো বাড়িতে আসতে না আসতেই আবারও আমি রেডি সেডি হয়ে নিলাম, কারণ এখন আমার আবার বেরাতে হবে। আর যেহেতু এই ড্রেসটা আমি পরেছিলাম দুপুরবেলা, তাই ভাবলাম এটা পরেই মাকে নিয়ে ঘুরে আসি। আর এখন কিন্তু আমি যাচ্ছি ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আমাদের কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িতেও খুব বড় করে রথের মেলা হয়। আর রথের মেলা কি বলবো, মানে রথের থেকে বেশি মেলা হয়, আর এত লোক জমে, মানে বলে বোঝানোর মতন না এখানে ঠিক কতটা পরিমাণ ভিড় হয়। আর তোমরা দেখে বুঝতেই তো পারছো তাই না? আর ঠাকুর বাড়িতে যারা আসো, যারা জানো, তারা তো জানোই, তাদের আর নতুন করে আমার কিছু বলার নেই। তো এখানটায় আসার পর মা কিন্তু একটু ভোগ নিয়ে নিল, আর মা এটা প্রত্যেক বছরই করে। আমি মায়ের সঙ্গে রথের দিন কিন্তু একবার হলেও এই মন্দিরে আসি, এই মন্দিরে এসে রথযাত্রাটা দেখি। তারপরে গিয়ে দেখো হঠাৎ করে পাগলের দল ঢুকে গেছে। এই পাগলের দলের যে নাচ, এই পাগলের দলের যে মাতাম দেওয়া, এই জিনিসটা দেখাও কিন্তু অনেকটা বড় একটা ভাগ্যের ব্যাপার, যেটা কিনা আমি মনে করি। সবসময় কিন্তু এগুলো চোখে পড়া, মানে একদমই পড়ে না, সচরাচর তো পড়েই না। আর তোমরা একটু দেখো এখানটায় সবাই মিলে এত সুন্দর করে মাতান দিচ্ছিল, যেটা চোখে আমার লেগেই ছিল। যাই হোক, তোমরা কারা কারা এই পাগলের দল পছন্দ করো জানিও। জানো তো যখন পাগলের দল যেখানেই থাকুক, আমি যেখানেই দেখি আমি একবার হলেও একটু দাঁড়াই, দাঁড়িয়ে ওদের মাতামটা দেখি, কারণ এই জিনিসটা আমার কাছে এতটাই ভালো লাগে। এখানে অন্যান্য দলও ছিল। যাই হোক, ঠাকুর বাড়িতে যেহেতু রথের মেলা হচ্ছে, তো এই জিনিসগুলো তো হবেই। আর যেহেতু আমরা হচ্ছে ঠাকুরনগর বাসী, আর এই জিনিসটা আমাদের কাছে কিন্তু অনেকটা গর্বের ব্যাপার। যাই হোক, চলো এবার তো অনেক ঘোরালাম, এবার একটু মেলাটা ঘোরাই। তোমরা একটু দেখো মেলায় ঠিক কতটা ভিড় হয়েছে। নাট মন্দিরের ভিতরে কিন্তু মেলার জন্য খুব সুন্দর করে জায়গা করে দিয়েছে। এখানটায় ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, তোমরা কিন্তু পুরো নিঃসন্দেহে নিস্থির ভাবে সুন্দর করে এখানটায় মেলা ঘুরতে পারবে। আর দেখো এখানে কত দোকানপাট বসেছে। আর এখান থেকে আমি আজকে কি কি কিনলাম আমি জানি তোমরাও খুব জানতে চাইছো, আর আমি শেয়ার করবোই। কিন্তু এই মেলার ভিতরে সব থেকে ইউনিক যে দুটো দোকান আমার চোখে পড়েছে সেটা আমি শেয়ার করলাম। আর এই জিনিসগুলো জাস্ট একটু দেখো, এগুলো কিন্তু সবই মাটির তৈরি। ফাইনালি এইগুলো কিনে বাড়ি গেলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে